হ্যালো ভিউয়ার্স, মোমলাভস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। গুড মর্নিং সকলকে। আমি আজ গলদা চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। বাবা আজকে বাজার থেকে গলদা চিংড়ি মাছ নিয়েছিল, তো সেটাকেই রান্না করব। তো আমি এখানে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম, তারপরে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। বাবা কাঁচা মাছের তরকারি একদমই পছন্দ করে না, তাই সব মাছই আমাদের ফ্রাই। চিংড়ি মাছটা ফ্রাই না করলেও চলে, বাট আমার বাড়িতে তো কাঁচা খাবে না বাবা, তাই জন্য আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। কড়াইতে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো একদমই হালকা ফ্রাই করে নেব। জাস্ট এমনি একটু উল্টে পাল্টেই নেব। বেশি ফ্রাই করলে চিংড়ি মাছ খেতে ভালো লাগে না, চিংড়ি মাছ না ফ্রাই করলেই জিনিসটা খেতে ভালো হয়। যাই হোক, আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে মাছগুলোকে তুলে নিলাম। আপনারা চাইলে মাছ না ভেজেও রান্না করতে পারেন তরকারিটা, তাও খেতে কিন্তু বেশ সুন্দর হবে। যাই হোক, এবারে আমি মাছ ভাজাটা তুলে রেখে নিয়েছি। এবারে একটু মশলা করে নিচ্ছি। নিয়েছি একটুখানি সর্ষে, তার মধ্যে দিয়ে দিলাম একটু নারকেল কুচি। এবারে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা দেখুন হয়ে গেছে, এরকমই একটা পেস্ট করে নিতে হবে। তারপর কড়াইতে মা দেখলাম চলে এসেছে। আমি তো হাফ রান্না করি, আমার মা হাফ রান্না করে। এটা আমাদের প্রত্যেক দিনের রুটিন। আমার অফিসে যাওয়ার ভীষণ তাড়া থাকে, তাই আমি রান্নাগুলো কমপ্লিট করতে পারি না। যাই হোক, এবারে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিল, তার মধ্যে একটু তেজপাতা, পেঁয়াজ কুচি আর টমেটোটা একটু ফ্রাই করে নিয়ে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিল। দিয়ে এর মধ্যে হলুদ আর নুন স্বাদ পরিমাণ মতন দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা এবার অল্প তেল দিয়েই কষানো হচ্ছে। বেশি তেল হলে আমার বাবা খেতে পারবে না, উনি একটু অসুস্থ আছেন, তো তাই অল্প তেলে রান্না হয়। এবারে মশলাটা যখন কষানো হয়ে গেছে, তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো। একে সব চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো। এবারে দিয়ে ভালো করে মা কষিয়ে নিল। ভালো করেই কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। তো এরকমভাবে আপনারাও মাছটাকে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেছে, এবারে এর সাথে একটু দুধ অ্যাড করা হবে। এখানে আমি খানিকটা লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধটাকেও গুলিয়ে দিতে পারেন, টেস্টে কিন্তু কোনো কমতি হবে না। এবারে এর মধ্যে দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার চাপা দিয়ে দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য। তারপরে এটা অলমোস্ট হয়ে গেছে। এর মধ্যে একটু করে গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু রেডি দুধ চিংড়ি। এবারে কিন্তু নামিয়ে নেবো। আমি চিংড়ি মাছটা একদমই শুকনো শুকনো করে তুলছি, যাতে মশলাটা একদম গায়ে লেগে থাকে। তো আপনারা চাইলে একটু ঝোল ঝোলও নামাতে পারেন। আমি দেখুন একদম শুকনো শুকনো করে তুলেছি, মশলাটা একদম চিংড়ি মাছের মধ্যে ঢুকে গেছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। চটজলদি আপনারা রান্না করে খান এবং কমেন্টে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।